বর্তমান প্রশাসন অনেক জায়গায় বিএনপির পক্ষে কাজ করছে, এমন অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, এই ধরনের প্রশাসনের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। বুধবার বিকেলে গুলশানে যুক্তরাষ্ট্র দূতাবাসের ডেপুটি হেড অব মিশনের বাসভবনে সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। বৈঠকে নাহিদ ইসলামের সঙ্গে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা উপস্থিত ছিলেন। নাহিদ ইসলাম জানান, বৈঠকে তারা মার্কিন প্রতিনিধি দলের কাছে দলের ৩টি মূল দাবি, সংস্কার, বিচার ও গণপরিষদ নির্বাচনের বিষয়ে তাদের অবস্থান তুলে ধরেছেন। তিনি বলেন, আমরা কোনো ন্যূনতম সংস্কারের কথা বলছি না, বরং মৌলিক সংস্কার চাই। রাষ্ট্রের গুণগত পরিবর্তন ছাড়া নির্বাচনে যাওয়া যাবে না। সেক্ষেত্রে নির্বাচন গ্রহণযোগ্য হবে কিনা সেটাও প্রশ্ন সাপেক্ষ। বর্তমান মাঠ প্রশাসনের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে নাহিদ বলেন, আমরা দেখছি মাঠ পর্যায়ে প্রশাসন নিরপেক্ষ আচরণ করছে না। জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় প্রশাসনের নীরবতা উদ্বেগজনক। প্রশাসন কার পক্ষে আচরণ করছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা লক্ষ্য করছি প্রশাসন বিএনপির পক্ষ অবলম্বন করছে। চাঁদাবাজির মতো ঘটনায়ও প্রশাসনের নিষ্ক্রিয়তা প্রমাণ করে তারা পক্ষপাত দুষ্ট। একটি নিরপেক্ষ প্রশাসন, আমলাতন্ত্র ও পুলিশের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে নাহিদ বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হলে প্রশাসন ঢেলে সাজাতে হবে। বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের আগ্রহ ছিল বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন নির্বাচন, সংখ্যালঘুদের নিরাপত্তা এবং এনসিপির আদর্শ ও গঠন প্রক্রিয়া নিয়ে। নির্বাচনের সময়সীমা প্রসঙ্গে তিনি বলেন, প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুন পর্যন্ত সময়ের কথা বলেছেন। আমরা তা প্রাথমিকভাবে সমর্থন করছি, তবে বিচার ও সংস্কার ছাড়া শুধুমাত্র সময় নির্ধারণ করে লাভ নেই। আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে নাহিদ বলেন, বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা বা নির্বাচনে অংশ নেয়ার কোনো সুযোগ নেই। এছাড়া বৈঠকে দেশের অর্থনৈতিক অবস্থা, ব্যবসার পরিবেশ এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়। রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্রের সহায়তা কামনা করেন এনসিপির নেতারা।